আমি দেখি চুলটা, দেখো কি সুন্দর করে চুলটা বাঁধছি, দেখবি? দাঁড়া ভিডিও করি, তুই পুরাটাই দেখতে পারবি, পিছনে ঘুর। হ্যাঁ, টাইম নেই, নাহলে আরও পুরাটা বাঁধতাম। দেখি কোথায় যাচ্ছিস? যা বেরো, যা বাবার সাথে যা, ভালো মতো যাবা। হ্যাঁ, আর স্যার যেটা বলবে সেটা শুনবি। টাকা দে। বাই বাই। তো এই যে একটু বের হচ্ছি, তো যাই আশেপাশে একটু ঘুরে দেখি। এই যে এই বাড়িতেই চাই প্রথমে। দেখো কত বড় মোরগ, এই মোরগটাকে কাটতে হবে গো। কার এটা? তোমার? হ্যাঁ, মুরগিটা কার? এই মুরগিটাকে জবাই করতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো সময় পাই না তেমন একটা, তো আজকে মেয়ে গেছে শিলিগুড়ি গানের ক্লাসে, তো আমি ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো এই তো আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছি, সবার সাথে একটু গল্প করছি, মানে কথা বলছি। এই তো বলো, সারা জীবন তো কাজ করেই আসি, আর আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে মেয়ে আসার আগে, মেয়ে আসতে দেরি আছে, তো ভাবলাম যে একটু সবার সাথে গল্পগুজব করি, একটুখানি আড্ডা মারি, এটাই। তো এই যে দেখো এটা একটা ফল, তো এই ফলটা এক জেঠিমা দিলেও বললো যে খেয়ে দেখো ভালো লাগবে। তো আমি ভাবলাম কখনো তো খাইনি, দেখি ট্রাই করে দেখি, তবে অনেক দেখেছি কিন্তু খাওয়ার কখনো ইচ্ছে হয়নি। তো এবার হাতের সামনে পেলাম দেখে একটু ট্রাই করে দেখলাম, খেয়ে না, তো ফলটা খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর ফলটার নামটা না তেমনভাবে জানি না, হয়তো সবেদা নাকি একটা নাম রয়েছে, যাই হোক তোমরা যারা জানো অবশ্যই জানিও, আর কারা কারা খেয়েছো। আর এদিকে দেখো মেয়ে চলে এসেছে গানের ক্লাস থেকে, 2-2.5 ঘন্টা লাগলো। তো 2-2.5 ঘন্টা লেগেছে গানের ক্লাসে, আর শিলিগুড়ি যাতায়াতে যতটা সময় লাগে। তো এদিকে চলে এসেছে, এবার তো আমার ঝামেলা হয়ে গেছে, কারণ আমার তো স্নান হয়নি, কাজ হয়নি, যাই হোক সবটাই সেরে নেব। আর তারপর দেখো দুপুরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। অনেক পড়া বাবা, অনেক চাপ। দেখি আমার মেয়ের হাতের লেখা কি সুন্দর। এই যে দেখো এত সুন্দর হাতের লেখা, লেখো বাবা। এগুলো স্কুলে লিখিস? কে বাবা এগুলো স্কুলে লেখা? বাবা টিউশনে লিখেছো না স্কুলে লিখেছো? বাবা স্কুলে লিখেছো, খুব সুন্দর হয়েছে বাবা, গুড। এই তো তো লেখাগুলো নিজের থেকেই ও লেখে, খুব সুন্দর লেখে। আর এই যে তারপর রেডি সেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। তো এই যে বিয়েতে বসে গেছে, আর এটা ছিল মানে পিস্তাতো দাদার বিয়ে। তো বিয়েতে এসেছি আমরা বরযাত্রী, আর বর আর কি বরের সাথে যে বরযাত্রী আসে তারা এসেছিল অন্যান্য বাসে, তারপর গাড়িতে, আর আমরা এসেছিলাম মানে পার্সোনালি মানে বাইকে এসেছি। তো এক দাদা, বৌদি, আমি আর আমার মেয়ে আর আমার বর, আমরা কজন মিলে এসেছি, আমরা লেটে এসেছি আর কি। আর এই যে দেখো ওরা সেলফি তুলছে, এই যে ওটা ছিল বৌদি ভাস্তি, আর এটা মেয়ে, তোমরা তো সবাই চিনো আমার মেয়েকে। আর এই যে ওদের সাথে ওরা আর কি সেলফি তুলছে, আর আমি এখান থেকে বলছিলাম একটু তাকাও, আমিও সেলফি তোলার জন্যই মানে অন্য মোবাইল দিয়ে সেলফি তুলছিলাম। তো যাই হোক সেলফি তোলা হচ্ছিলো, আর এদিকে ভিডিও হচ্ছিলো। মানে ভিডিওটা না করলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর আমি কোথায় যাই কি করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ তোমরাও আমার ফ্যামিলি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু এখন আমার অনেক সাজাগুজা বা ফটো তোলা সব কিছুতেই একদম এক্সপার্ট হয়ে গেছে, আমার থেকেও বেশি আমাকেও ভিডিও করে দেয়। আর এই যে দেখো এই যে ছোট্টখাটো একটা বউ, খুব সুন্দর বউ, খুব মিষ্টি। আর এটা ছিল আমার পিস্তাতো দাদার আর কি বৌমা। তো খুব ভালোই, মেয়েটা খুব ভালো, ভদ্র, খুব ভালো লেগেছে। আর এই যে দেখো এটা ছিল বিয়ের গাড়ি, বিয়ের গাড়ি তো অনেক আগে এসেছে কিন্তু আমরা অনেক লেটে এসেছি। তো বিয়ে বাড়িতে এসে একটা কাণ্ড হয়েছে, আমরা বিয়ে বাড়ি কোথায় বিয়ে হচ্ছে সেটাই ভুলে গেছি, জানো তো। এতটা মানে ঘুরেছি, তারপর গিয়ে অনেক লাস্টে গিয়ে বিয়ে বাড়ি পেয়েছি।
তো এতটাই লেটে এসেছিলাম, তারপর আর কি বরযাত্রীর টিফিনটুকু পাইনি। তো একবারে খাওয়া দাওয়াই করেছিলাম। আর এদিকে মেয়েরা বলছিল নাচবে, ডিজে বাজছিল, তাই মেয়েদেরকে নিয়ে এসেছি একটু নাচার জন্য। এদিকে আমিও একটু নেচেছিলাম। তো ভাস্তি আর মেয়ের তো নাচই শেষ হচ্ছিল না। আর এদিকে না অনেকটা রাত্রি হয়েছিল, আর আমরা এসেছি বাইকে। আর যেদিক দিয়ে যাব সেদিকে রাস্তাটা খুবই ফাঁকা, কারণ ওরা হচ্ছে বরযাত্রী এসেছিল অন্য জায়গা থেকে, আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আবার দূরেও, মানে ফাঁকা রাস্তা দিয়ে আসতে হয় দেখে একটু ভয়। আর আজকাল তো একদমই দিনকাল ভালো না, আর শত্রুর তো অভাব নেই, বলো কার মনে কি রয়েছে সেটাই। আর এত মানে এখনই কটা বাজে জানো, এখনই 1টা 1:30 বাজে, আর বিয়ের লগ্নটা না একদমই অনেক লেটে। আর ওরা যে বরযাত্রী বের হয়েছিল 10টা 11টার দিকে বের হয়েছিল, আমরাই বাড়ি থেকে বের হয়েছিলাম 10:30টার দিকে। আর এসে পৌঁছাতে হয়ে গেছে তোমার 11:30। আর তার মধ্যে তো আমরা এমনিতেই বাড়ি খুঁজে পাইনি দেখে আমাদের বেজে গেছিলো 12টা 12:30। তো এসে একটু দাঁড়িয়েই চলে এসেছিলাম ডিজেতে। তো 1টা 1:30 তো এখন বাজে, খাওয়া দাওয়া হয়নি। আর এখন একদমই ভালো লাগছে না, এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কি করব দাঁড়িয়ে থেকে, তাই মেয়ে বলছিল বা এদিকে এসো নাচো। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, এমনিতেও বোরিং বোরিং লাগছে, চলো একটু নেচেই নিই। আর এদিকে দেখো মেয়ে চলে গেছে গান চেঞ্জ করতে। এখনকার বাচ্চাদের না আর বলতে লাগে না কিছুই। তো এই তো মেয়ে বললো মা এই গানে নাচো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেটা গান দিবে সেই গানেই নাচবো, চলো তাড়াতাড়ি নাচো, চলো এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ এখন খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে, অনেকটা লেট হয়েছে। আর বিয়ে শেষ হতে হতে একদমই ভোর হয়ে যাবে। তো ডিজেতে অনেক নাচানাচি করে নিয়েছি, এবার নাচানাচি শেষ হয়েছে, এবার ফাইনালি খেতে যাচ্ছি। এদিকে বর জায়গা রেখেছে, আর এই যে দেখো মেয়েকে আর ভাস্তিকে নিয়ে যাচ্ছি, বৌদি আমার ভিডিও করে দিচ্ছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো যাই হোক ফাঁকায় রয়েছে, কারণ খাওয়ার আগে তো লাইন দিতে হয়, কিন্তু এখানে একদমই লাইন দিতে হয়নি, খাওয়ার জায়গাটা খুবই ফাঁকা ছিল, তবে প্রচণ্ড ধুলো ছিল। বাজে এখন 2টো, আর আমরা দেখো এখন আসলাম বিয়েবাড়ি থেকে। বিয়েবাড়ি থেকে এসে কি করেছি বলো তো, আস্তে আস্তে কানে খুলে ফেলেছি। আর এই যে এখন ড্রেসটা চেঞ্জ করব। এই যে এটা একটা সমস্যা, মানে যাওয়ার সময় মনে হয় যে সেজে গুজে যাই, কিন্তু এসে আর ড্রেস চেঞ্জ করতে না প্রচণ্ড বিরক্ত লাগে। দেখো ঘুমের চোখ টলমলো। তো এই তো আজকের ভিডিও এটাই ছিল বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, গুড নাইট, বাই বাই।